বন্ধুরা, আজ আমি বাড়িতে কি কি রান্না করব সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর দেখো, মাছের মাথা, মাংস আর পাকা আমের চাটনি। পাকা আম দিয়ে চাটনি করলে না মিষ্টিটাও কম লাগে আর খেতেও খুব ভালো লাগে। একটু আমসত্ত্ব দিয়ে দেবো। আর দেখো, আমি রান্নার জন্য কেটে কুটে পুরো রেডি করে দিয়েছি। আর আমার ভিডিওটি কেউ স্কিপ করবে না, যে যেখান থেকেই দেখো, আমার পেজে থেকেই হোক আর আমার ইউটিউব চ্যানেল থেকে হোক। আর ওই দেখো, আমি ওইদিকে উনুন ধরিয়ে দিয়েছি আর হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি। তারপরে মাছটা ভেজে নিচ্ছি, মানে মাছের মাথা। তো মাছের মাথা, বাবা কি বলবো, এত তেল ছিটছে। তারপর আমার মাছের মাথাটা রান্না কমপ্লিট হয়ে গেল। তারপরে বসিয়েছি সেই পাকা আম। এবার আমি পাকা আমটা চাটনি করব, মানে আগে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে রান্না করব। তো আমার তারপরে রান্না হয়ে গেল, চাটনি হয়ে যাওয়ার পরে মাংস বসিয়ে দিয়েছি। আর এই দেখো, ভাতও হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। আর ওইদিকে আলুটা কড়া করে ভেজে নিয়েছি মাংসের জন্য। আর এই শিলনোড়ায় একটু আদা আর রসুনটা বেটে নেব, আর পেঁয়াজটা ভেজে দিয়ে দিয়েছি। তো শিলনোড়ায় বেটে খেলে খুব ভালো লাগে খেতে মশলাটা। মিক্সিতে করলে ভালো লাগে না, মশলা কীরকম যেন লাগে। শিলনোড়ায় বেটে খাওয়ার মজাটাই আলাদা। তো আমাদের গ্রামের বাড়ি দেখো, আমরা কি কি দিয়ে রান্না করি: পাতা, পাটকাঠি আর ডালপালা। মানে এখানে, মানে আমাদের বাগান আছে জমিতে, ওইখানে সেই জমি থেকে এইসব এনেছে। তো দেখো, পুরো রান্না আমার কমপ্লিট। দেখো, কালারগুলো কি সুন্দর হয়েছে, দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো রান্না বান্না আমার কমপ্লিট, এবার খাবার পালা। সবাই এখন খেতে বসে যাবে, এই ফাঁকে আমি তাড়াতাড়ি বাসনটা মেজে ফেলবো। তো দেখো কতগুলো বাসন হয়েছে। আর আমার ভিডিওটি যে যেখান থেকে পারো দেখবে।